হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট সরস্বতী পুজোর স্পেশাল ভ্লগ, যেটা করেছিলাম কিন্তু এতদিনেও শেয়ার করা হয়নি। আসলে আর্যর পরীক্ষা শুরু হয়ে গেছে, তো মানে আর কি তাল পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আর্য আর আর্যর বাবা মিলে কিন্তু সরস্বতী পুজোর দিন সরস্বতী মায়ের কাছে ওরা পুজো দিয়েছে, ঠিক আছে। আর অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে ঘরের পুজো করেছে। তো সমস্তটা ওরাই করেছে, সরস্বতী মাকে প্লাস সমস্ত ঠাকুরকে পুজো দিয়েছে, প্রসাদ দিয়েছে, পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র সব কিছু করেছে। ভীষণ ভক্তি ভরে পুজোটা দিয়েছে আর্য, আর ও ভীষণ পুজো দিয়ে খুব খুশি হয়। কিন্তু না, আমার তো ঠাকুর নিচে বসানো নেই, উপরে এভাবে পাতা, একদম জায়গার অভাবে, তো সেই জন্য আমি ওকে দিয়ে ঠাকুরটা দেওয়াতে পারি না সচরাচর। তো যাই হোক, মানে পাশে কাউকে থাকতে হয়। তো পুজো দিয়ে সমস্ত ঘরে আরতি প্রদীপ দেখিয়ে দিয়েছে, আর তারপর কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছি আর্যর স্কুলে, ঠিক আছে। তো আমাদের মানে আমরা ইনভাইট পেয়েছিলাম আর কি সরস্বতী পুজোতে। তো আমরা সবাই রেডি হয়ে চলে গেছি, একদম একটা সিম্পল শাড়ি পরেছিলাম, সিম্পল সেজে চলে গেছি স্কুলে। আর যেহেতু দুপুরের আয়োজন ওখানেই ছিল, ওখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর রঙ্গোলি দিয়েছে স্কুলের স্টুডেন্টসরা। আর তারপরে যে দেখো সমস্ত প্যারেন্টসরাও চলে এসেছিলো, আমাদের যেতে যেতে 2টো বেজে গেছিলো। তার কারণ হলো আমার একটা কেকের অর্ডারও ছিল, তো ওটাও কমপ্লিট করেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মণ্ডপটা বানিয়েছে, মানে খুব সুন্দর ছোট্ট মোট্ট মণ্ডপ, ম্যাডামরা মানে সবাই মিলে করেছে আর কি, ম্যাডামরা স্যাররা। তো এটা দেখে নিয়েছি মণ্ডপটা, তারপর মায়ের মূর্তি একটু দর্শন করে নিয়েছি, খুব সুন্দর প্রতিমা হয়েছিল। তো তারপর আমরা নিচে নেমে চলে গেছি যেদিকে এক্সিবিশন হচ্ছে সেদিকে। অ্যাকচুয়ালি স্কুলের এক্সিবিশন একটা হেল্প করা হয়েছিল, যেখানে স্টুডেন্টসরা সমস্ত হাতের কাজ মানে আর্ট অ্যান্ড ক্রাফট আর ড্রয়িং করে করে জমা দিয়েছিল, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ প্যারেন্টসরাও অবশ্যই অল্প অল্প হেল্প করেছে। তো আর্য একটা ড্রয়িং করেছিল, আমি ওই ড্রয়িংয়ের ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তুলেছিলাম হয়তো, আসলে অনেক ভিডিও ডিলিট করি, তো হয়তো ডিলিট হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি। তো দেখো খুব সুন্দর আয়োজন করা হয়েছিল ওখানে, আর গান বাজনা চলছিল, ম্যাডামরা আবৃত্তি পাঠ করছিল, গান করছিল। আর তার সাথে আর্যর ফ্রেন্ডরা দেখতে পাচ্ছ, ওরা এত খেলেছে খেলে খেলে একদম ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। আর ফ্রেন্ডদের মায়েরা সবাই ছিল, দেখতে পারলে ছোট্ট ছোট্ট মেয়েগুলো কি সুন্দর সেজে সেজে যাচ্ছে, মানে ওদের থেকে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। কারণ একটা দিন এরকম ছিল, মানে যে সময় আমরাও এরকম করেছিলাম। তো তারপর প্রসাদ খেতে বসে পড়েছি, খিচুড়ি, লাবড়া, পায়েস আর মিষ্টি পরে দিয়েছিল, আর চাটনি, সমস্ত কিছু। তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে, সারাটা দিন খুব মজা করেছি সবাই মিলে। তো একদম সন্ধে পর্যন্ত আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। তো এই যে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধবীর মায়েরা সবাই মিলে আমরা বসে এক জায়গায় গল্প করছিলাম, আর ভীষণ আনন্দ হচ্ছিল। তো এই সমস্ত দিনগুলোই তো আমাদের সত্যি কথা মানে মনে রাখার মতন এক একটা দিন থেকে যায়। তো আর তারপর সবশেষে ম্যাডামের সাথে একটু ফটো তুলে নিয়েছে ওরা। আর তারপর কিন্তু ময়নাগুড়ির যে বয়েজ হাই স্কুল, সেখানে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো পুজোটা দেখতে ওখানকার, এই যে দেখো এটা হলো ময়নাগুড়ির বয়েজদের হাই স্কুল, ভীষণ ভালো স্কুল। তো এখানে আমি আমার আরেকজন বন্ধুর মায়ের সাথে চলে এসেছিলাম, এখানে এসে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। খুব আনন্দ হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা গেছিলাম একটু শপিং মলে, কিছু কেনাকাটার ছিল, তো সেগুলো করে আমরা বাড়ি চলে এসেছি। তো একটা ছোট্ট ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আরেকটি ভ্লগে।